সুলাইমান নবী বলেন, বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আনো। জিনকে আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে, ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনি আদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা আ। এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বললো দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে, তখন বলতে কইছে নবী আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নেই, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার, এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজানো অপেক্ষায় থাক। অতএব আঙ্গ গায়ে বইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীরে অকথ্য ভাষায় গালি দিবেন, আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। ইহুদি তো এক চাটিয়া হোমানে গালি, কত আর দিবে, দিতে 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 এবার থাইমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়, নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন? আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আপনার আমার সব কিছু এক, অতএব ইসলাম কেন আলাদা হবে? পোশাকটা কেন আলাদা হবে? চলাফেরা কেন আলাদা হবে? এর একমাত্র কারণ, আপনি সব জানেন, সব বুঝেন, সব কিছুই বুঝেন, এরপর আপনাকে বয়ান করা লাগে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে আহলে হকের বয়ান, খতিব সাহেবদের বয়ান। 12টা মাস
ঘুমাইতেও ঠিক মতো দিলেন না, ঈদটা করব ঈদও করতে দিলেন না। পাগলের মতো হয়ে গেছে, আমার ঈদের পরের দিন দিলেই হবে। পারে না যে ঈদের দিনও করেন, ফজরের পরে করবেন, হুজুর আসেন একটু দোয়া করে যাবেন। নিরুপায় হইয়া এত কষ্ট, 12টা মাস খানা নাই, ঘুম নাই, একটা কুত্তা এত দৌড়ায় না আমরা যত দৌড়াই। আজকে দৌড়টা যদি খ্রিস্টানদের পাড়ায় চট্টগ্রামের পাহাড়ে গিয়া দিতাম, ইসলামের অনেক ফায়দা হতো। পঞ্চগড় ঠাকুরগাঁয় কত বেঈমানরা মুসলমানের টাকা দিয়া কাদিয়ানি বানায়, ওখানে গিয়া যদি একটু মেহনত করতাম কতটা ফায়দা হতো। কিন্তু ওদিকে যাওয়ার টাইম নাই, 12 মাস এই মুসলমানের পিছনে তালি দিতে দিতে ঘুমানোর টাইম নাই, খানার টাইম নাই, এরপরও ফলাফল জিরো, নামাজের খবর নাই। রোজার মাস গেল, কত বড় কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে ভাতের টান আছে নাকি, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? নিমক হারাম, নামাজ তো পড়েই না, তারপরও বলে আমগো ঈমান এখনো তাজা আছে। এরকম বেয়াদব আছে না নাই? নবী বলেন পৃথিবীতে নিকৃষ্ট বড় চোর হলো নামাজ চোর। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন মুমিনার বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কয় আমরা মুমিন, আমরা পড়ি, অন্তত জুমাটা তো আর বাদ দেই না। এরে নবীনা শেখ, এত বয়ানের পরে আমল নামা শূন্য। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান। কত বড় নিকৃষ্ট মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান আপনি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি বেপর্দায় চলতে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। কত দামি মুসলমান। বড় আফসোস, এত বয়ান এত বয়ান এত বয়ানের পরও কেন আমলের খাতা শূন্যের? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহর ভয়ের নাম তাকওয়ার ব্যাখ্যা কি? বেশি বেশি নেক আমল করা। কি বলছি? কি ছাড়া? নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। ভালো করে বুঝেন, নেক আমল করা বা না করা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। বুঝেননি? কারো গুণগান গাইতে না পারি, জবানকে বন্ধ রাখবো, বদনাম করবো না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কিন্তু ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম গাইব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খদ সতম বে হদমকুন হক নাদারত দোস্তে খলকা জারেরা বিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনার আমার আসল পরিচয় কি? কথা বলেন না কেন?
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন না বক্তা না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না, ডাক্তার না হইয়া মরবি না, টাকাওয়ালা না হইয়া মরবি না, বিল্ডিংওয়ালা না হইয়া মরবি না। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন তুই কি হও বা না হও জানা নাই, তবে মুসলমান না হইয়া কবরে আসবি না। মুসলমান না হইয়া কবরে আসবি না, খবরদার। মুসলমান কাকে বলে? বলে গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম মুসলিম। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহ থেকে নিজেরে বাঁচাও। বাঁচানোর জন্য দুইটা দিক আছে। একটা দিক হলো গুনাহ তো পিছনে হইয়া গেছে, আর একটা দিক হলো সামনে হতে পারে না। পারে না কি? সামনে গুনাহ হতে পারে না? পারে না? পারে না। কি? রমাজান চলে গেল, অনেক আল্লাহর বান্দা এত বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস পাইয়াও রোজা ঠিক মতো রাখে নাই। রাখছে ঠিক, বাদুরের মতো না খায়াছিল, কিন্তু রোজার হক আদায় করে নাই। পেটেরে বাঁচাইছে খানা থেকে, পানি থেকে পেটকে বাঁচায় রাখছে, কিন্তু গুনাহ থেকে হাত, চোখ, কান, জবান, অন্তর বাঁচায় নাই। একদল রোজা রাখছে ঠিক, ঘরের মেয়ে ছেলে উপযুক্ত বয়স হয়েছে, রোজা রাখে নাই, খবরও নেয় নাই। এই আব্বা আম্মা জানেরা ভালো করে শুনেন, আপনার সন্তান যদি অপরাধ করে, আপনি যদি বাধা না দেন, আপনি যত বড় নেক আমলওয়ালা হন, আসামির কাঠগড়ায় সন্তানের কারণে দাঁড়াতেও। রমজানে অনেকে রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, কেন? আশিকে রাসূল নাই। আবার অনেকে তারাবি পড়ছে, পুরা পড়ে নাই। আছে কেউ? তুমি পুরাটা ভরলা না কেন? বলে পুরা কত? কয় 20 রাকাত। কম পড়ছো কেন? কয় ওমরে ফারুকের সাথে আমার একটু দ্বন্দ্ব আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত তারাবি চালু। আমি নবীরে মানি, ওমরেরে মানতে পারি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা নবী মানি, আল্লাহ মানি, সাহাবাদের মানি না, তারা খোদার কসম ভণ্ড, জাহান্নামী। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ওমরের তুমি মানো না, আমার আল্লাহ ওমরের বড় ভালোবাসেন। ওমরের আল্লাহ এতটা ভালোবাসেন, আল্লাহ কোরআন শরীফে ওমরের সপক্ষে কোরআনে আয়াত নাজিল করেছেন। আর আল্লাহ বলেছেন, নবী গো, আমি ওমরের ভালোবাসা তার জবানের কথা মেনে নিলাম, আপনি নবীও মেনে নেন। এজন্য বলি, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমতুল লিল আলামিনের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আরে কথা বলেন, আল্লাহ কার আশিক? কথা কন। রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার মদিনাওয়ালা নবীর আশিক,
আর আমার নবী মুহাম্মদ হলেন ওমরে ফারুকের আশিক। ওলামায়ে কেরাম ভুল হইলে দাঁড়ায় দিয়েন, একটু চিন্তা করবেন না, ভুল হলেই দাঁড়ায় যাবেন, কোনো টেনশন নেই। এখানে আমার কোনো দুশ্মন নেই, কানে ধরে তওবা করুন ভুল হইলে। আলেমদের উপরে দায়িত্ব, পরে সমালোচনা করে নিজের কপালটা ভুলবেন না, উম্মতেরও ক্ষতির মধ্যে ফেলবেন। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীরা আশেক। মদিনাওয়ালা নবী কার আশেক? এইমাত্র না বললাম কার আশেক? নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমারে মুহাম্মদের পরে আবার নতুন একজন নবী আল্লাহ বানাইতেন, ওমরের আল্লাহ নতুন করে নবী বানাইতেন। আল্লাহ কোরআনে আয়াত দিছেন ওমরের সপক্ষে, কিয়ামতের দিন কই যদি আল্লাহ কইয়েই ফালান, এই ওমরের আমি পছন্দ করে আয়াত নাজিল করছি, অতএব ওমর হাজার 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 সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত করে যে 20 রাকাত তারাবির আইন জামাত চালু করে দিয়েছেন সাহাবায়ে কেরাম সহ, আমি ওমরের ওইটা কথাটা, ওই মত, ওই জামাতকে মোহাব্বতের সাথে সমর্থন করলাম। তাহলে অর্ধেক আলাদের উভয় কি? অর্ধেকও তো করে না, এগু উভয় কি? বলবে আল্লাহ আমরা 8 রাকাত পড়ছি, আমরা কি জাহান্নামে যাবো? কয় না, জাহান্নামে যাবা না ঠিক, তবে সিরিয়ালে পিছনে থাকো, 20 রাকাত লাগবে, আগে জান্নাত দিয়ে লই। এত দ্বন্দ্ব কেন? আপনি 8 রাকাত পড়বেন না 5 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? এই সব কিছু কার জন্য? এই ইবাদত কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করবেন। আমার সাথে ভাব দেখেন কেন? আমল করবেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখেন কেন? মানে 5 রাকাত পড়ছেন না 10 রাকাত পড়ছেন না 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়লেন, ভাবটা আমাদের সাথে কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? আপনি নাবির নিচে হাত বাঁধেন না বুকে বাঁধেন? আমি নাবির নিচে বাঁধি। আপনি বলবেন হাদিস আছে, আমার কাছেও হাদিস আছে, বুঝলাম, এ নিয়ে দ্বন্দ্ব হবে কেন? ভাব আসবে কেন? অহংকার আসবে কেন? আপনিও যদি নাবির নিচে হাত বেঁধে থাকেন নবীর হাদিস অনুযায়ী, এই আমলটা কার জন্য? আপনি আমার সাথে ভাব দেখেন কেন? আমরা আশরাফ আলী থানবীরে মানলে সমস্যা, আর আপনি কোনো মুরব্বী মানলে সমস্যা নাই। ওই আহলে কোরআনওয়ালারা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। কারণ হাদিস কার কার মাধ্যমে আসছে, এই মানুষগুলো সঠিক ছিল না ব্যাঠিক ছিল, তাহলে এটা সন্দেহ আছে, এই জন্য হাদিস মানি না, কোরআন মানি। তো হাদিসটা যেমনে যেমনে আসছে, কোরআনটাও তো তাদের মাধ্যমে আসছে। কথা বলেন না কেন? কত ধানে কত চাল, কি পরিমাণ ভেজাল! এতদিন ছিল মসজিদের বাইরে, এখন মসজিদের ভেতরে, ঠিক না? আচ্ছা, চরমনাইওয়ালারা উজানিওয়ালারা যে জিকির করে, এই জিকির কি তারা বানাইছে? এখানে একজন লোক পারলে দাঁড়ায় বলেন তো, এই জিকির চরমনাইয়ের বানানো? হ্যাঁ, এই জিকির চালু হয়ে আসছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি কে? পৃথিবীর সব মাওলানারা চেনে, ওরা ভণ্ড হলো ওরা জানে রশিদ আহমদ গাঙ্গুহিকে, যাকে এলেমের জাহাজ বলা হয়। সে এই জিকির চালু করছেন, এই জিকির তিনি করেছেন, তার থেকে সবক নিয়ে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি করেছেন। তো ইল্লাল্লাহ সমস্যা হয়, তো তারা যে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ 600 বার বলে, এই গুণগানটা একবারও তো গাইলেন না। যে ইল্লাল্লাহ নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বাকি জিকিরগুলো সুন্দর, আলহামদুলিল্লাহ, এইটা তো একবারও বললেন না। 1000 বার ইল্লাল্লাহর সমালোচনা করলেন, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটার প্রশংসা করলেন না কেন? আর কোন পীর সাহেব তো মুরিদকে বলে না তুমি বইয়াই শুধু ইল্লাল্লাহ করো, কেউ তো বলে না। দীর্ঘ টাইম লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা পড়ো, এরপরে এক সময় তোমার কলবের খেয়ালটা এতটা কঠিন হবে আল্লাহর উপরে,
তখন তোমার পুরাটা লাগবে না, শুধু ইল্লাল্লাহ বলে পুরা কালেমার দিকে খেয়াল রাখবা। কেউ যদি শুধু ইল্লাল্লাহ বলে, কালেমা লা ইলাহা মোটেই বলে না, তাহলে এর বিরুদ্ধে আমিও কথা বলবো। পৃথিবীতে এরকম কেউ নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া শুধু ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা পড়েই না, এরকম কোথাও নেই। কই আমরা বুকের উপরে হাত যারা বাঁধে, কই হিংসা তো করে গালি দিলাম না? আমি কওমি মাদ্রাসায় পড়ছি, কই আলিয়ার বিরুদ্ধে তো বললাম না? স্কুল কলেজের বিরুদ্ধে তো বললাম না? আপনি কেন কওমির বিরুদ্ধে বলেন? বড় মুসিবত। আল্লাহ হেদায়াত দান করুন। এর কারণ কি একটু আগে বলছি, কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। कोई फारसी এই কবিতা বললে লাভ কি? বুঝে কেউ? প্রশ্ন করে, প্রশ্নকারী ছিদ্রান্বেষণকারীরা প্রশ্ন করে, ও হাফিজ ভাই আপনি বয়ান করবেন, সাধারণ মানুষ এই ফারসি কবিতা বুঝেনি, এগুলি না বললে সমস্যা কি? কেন বলে? তো অনেকে হাদিস বুঝে না, এজন্য বলবো না। আরবি হাদিস বুঝে না, বাংলা তরজমা বুঝে, এজন্য কি আরবি হাদিস বন্ধ করে দিব? তাহলে ওই বক্তারাও যদি বলি, ও বাবা এই মানুষ বাংলাই পড়তে পারে না, তুমি ইংরেজি বলো কেন? কি বুঝে ভাবলি? তখন কি কয়, তোমার ভিতরে বড় হিংসা। বন্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। কিসের হিংসা? যারা ইসলাম নিয়ে তালবাহানা করে উম্মতকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, তাদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। এজন্য নবী বলছেন ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে, এক দল, ওই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি? হ্যাঁ, এবার বুঝেন কোন কাতারে আছেন, কোন কাতারে আছেন। ৭২ দল জাহান্নামী, হিন্দু, বৌদ্ধ, বিধর্মী, তারা কারা? সব মুসলমান। সাহাবায়ে কেরাম বললেন একদল জান্নাতে যাবে, নবী তারা কারা? নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে, নবী তা বলেন নাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, আমার আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না, আল্লাহর কসম তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমি ৮ রাকাত যারা তারাবি পড়ে তাদের গালি দিছি, তাদের হিংসার নজরে কিছু বলছি। আমার কথা হলো আপনি আমল করবেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দ্বন্দ্ব হবে কেন? হিংসা হবে কেন? অহংকারী ভাব আসবে কেন? কি খারাপ লাগতেছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথা থেকে অর্জন করবা? তার ঠিকানা দুইটা। এক ঠিকানা গেল রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দ্বিতীয় ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের নজর থেকে তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা আরেফ, তাদের থেকে তুমি তাকওয়া অর্জন করো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, আল্লাহর মারিফত যারা অর্জন করতে পারে তাদের নাম আরেফ। এজন্যই তো আহলুল্লাহরা বলেন যারা নিজেরে চিনে তারা আল্লাহরেও চিনে। এখন আল্লাহওয়ালারা বললে মানবে না, আল্লাহওয়ালার কথা মানি না। আল্লাহ যে কইছে এবার কই যাবা?
নিজেরে ভালো করে চিনো তো আল্লাহরে চিনবা বলে আল্লাহ কি কইছে, কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকায় দেখো, আল্লাহরে খুঁজে পাইবা। নিজের মধ্যে খুঁজো, আল্লাহরে তালাশ করো, আল্লাহর কুদরত তালাশ করো। এরে আল্লাহর বান্দা, সরকার টাকা বানায়, টাকা, হ্যাঁ, কালো টাকা সাদা, সাদা টাকা কালো। 100 টাকার নোট, 10 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট বানায়নি? কথা বলেন না কেন? বানায়। দেখছেন নি? প্রত্যেকটা ডাইস কিন্তু আলাদা। 100 টাকার ডাইস থেকে, ফর্মা থেকে 100 টাকা বের হবে না 500 টাকার ফর্মা থেকে কোটি কোটি পিস 500 টাকাই বের হবে, 1000 বের হবে না। 1000 টাকার ফর্মা থেকে কোটি কোটি কপি বের হবে, 1000 টাকাই হবে, একই ডিজাইনে হবে, ভিন্ন ডিজাইনে আর কোনো নোট হবে না। আমার মালিক কেমন কুদরতের আল্লাহ, ভালো করে চিনো রে বাবা। আল্লাহরে যদি চিনতে পারো, জীবন দিবা, আল্লাহকে ছাড়বা না। মানুষ দলের জন্য জীবন দেয় না? দেয় না? দেয়। একটা মাইয়ার প্রেমে পড়ে যুবক জীবন দেয় না? কারণ কি? মাইয়া ওরে টাকা পয়সা দিয়া বড়লোক বানাই দিবে। ভালোবাসা, মোহব্বত। একটা মেয়ের মোহব্বতে যুবক যদি জীবন দেয়, যুবতী যদি যুবকের মোহব্বতে জীবন দেয়, আমার মাওলার মোহব্বত কম, রসুলের মোহব্বত কম, সেক্ষেত্রে জীবন দিবে না কেন? আল্লাহর আশেক, রসুলের আশেক, এটা বুঝেন। এখানে কি সন্ত্রাস, এখানে খুঁজে পায় সন্ত্রাসী, এখানে খুঁজে পায় জঙ্গি, এখানে খুঁজে পায় উগ্রতা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি কোটি, হাজার, লাখ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ এই জমিনে আসছে, আসবে, ঠিক নেই? মিস্ত্রি কয়জন? জোরে কও। একই ফর্মা থেকে মানুষগুলো আসতেছে, একই ডাইস থেকে, কিন্তু নজর করে দেখছো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই? আছে? কারো কণ্ঠের আওয়াজের সাথে ভিন্ন কারো আওয়াজের মিল নাই। যে কোনো দিক থেকে মিল তুমি খুঁজো, আঙ্গুলের এই টিপের সাথে জমিনের কারো টিপের সাথে মিল নাই। চোখের এই পাপড়ির ভেতরের পাওয়ারের সাথে, ডিজাইনের সাথে আর কারো ডিজাইনের মিল নেই। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে আল্লাহ 5টা সন্তান জমিনে পাঠাইলেন, একই ফ্যাক্টরির মাল। 3টা মেয়ে 2টা ছেলে আল্লাহ বানাইলেন, একই ফ্যাক্টরির, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, ডিজাইন আলাদা। কে করে? ওই আল্লাহকে চিনো। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর করতা কে দেখো, मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বয়ান করতে গেল ঝামেলা, দলাদলিতে সব ভরে গেছে। কথা ঠিক না? বয়ান করতেছি কোরআন হাদিস দিয়ে না, এরপরে এক দলের কয় না এই বয়ান ভাল লাগে না। এক হুজুর জিহাদের বয়ান করে, আর এক দল খানা এই গরম আজাম্ব শোনার সময় নেই। আর একজনে তাবলিগের বয়ান করে না, ভাল লাগে না। কোরআন হাদিস দলিল দিয়া জিকিরের বয়ান করে, কয় না ভাল লাগে না। তুমি যে ভাল লাগে না কইলা, ভাল লাগে না কথাটা কই গিয়া লাগছে খবর আছে নি? মনটারে ভালো লাগা বানাও। কোরআনের কথা যে বলবে, যেইভাবে বলবে, সহি তরিকায় সব ভালো লাগায় নাও, তাহলে মুমিন। কোরআনে জিহাদের কথা নাই, দাওয়াতের কথা নাই,
জিকিরের কথা নাই, ভাল লাগে না কেন? আবার আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা খাঁটি আরেফ যারা, আল্লাহওয়ালা যারা, সাদিকিন যারা, এদের সাথে সম্পর্ক গভীর করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হইয়া থাকো। কতক্ষণ? কলবের ভেতরে তাকওয়া আসবে না যতক্ষণ। কয় কলবের মধ্যে তাকওয়া আসবে কেমনে? কয় নজর লাগায় দিবে, ঢুকে যাবে। নজরে কথা বলেন, নজর লাগায় দিবে। এটা বুঝতে তো আরো ঝামেলা। নজর লাগলে বুঝে কেমনে? হ্যাঁ, একজনে কয় আমার বাচ্চা অসুস্থ, ডাক্তার দেখাইলাম, কোনো কাম হয় না, কবিরা সব ফেল, না খায়া শুকায় গেছে। এবার বলি কি বিষয়টা কি, তদন্ত করেন। কয়েকজন বড় হুজুরে কইছে বদ নজর লাগছে। বদ নজর লাগেনি, কথা বলেন না কেন? একটা বাচ্চার মধ্যে বদ নজর লাগার কারণে বাচ্চাটা শুকায় গেল, অসুস্থ হয়ে গেল। কার বদ নজর? পীর সাহেবের, খতিব সাহেবের? এলাকার টাটকা গাঞ্জাখোর বেনামাজি বেহায়া, ওর বদনজর, তাই তো? কথা বলেন না কেন? বুঝেন না? গাছে নারিকেল নাই, এত নারিকেল নাই, বদনজর লাগছে কার? হুজুরের না গাঞ্জাখোরের? কথা বলেন, কথা বুঝেন, ভালো করে বুঝেন। একটা গাঞ্জাখোরের নজর লাগছে, নারিকেল নাই। গাবিতে দুধ দিত 13 কেজি, ফট কইরা দুধ হইছে 1.5 কেজি। কিও কয় বদনজর? এক গাঞ্জাখোরাইয়া কইতেছে ওরে দুধ জাগাত নাই। ঠিক নি? একটা গাঞ্জাখোর, মদখোর, বদমাস, ওর চোখের নজরে যদি একটা গাভীর মধ্যে রিয়াকশন হয়, একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর ওয়ালি, তার নজরে কেন অ্যাকশন হবে না? এক হুজুরে এক রুগীরে খালি ফু দেয়, অসুস্থ। তো ওখানে বসা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীর এক মহাপণ্ডিত বু আলী সিনা, এবার আপনি করেন কি কাম? আপনি ফু দিতেছেন একবার আর শরীরের মধ্যে কি হয়? তুমি গাধা, বুঝবা না। কি বলছে? তুমি গাধা? এই কথা শুই না তার মাথা ঠান্ডা আছে? চিকিৎসা বিজ্ঞানীর শ্রেষ্ঠ একজন বড় চিকিৎসক বু আলী সিনা মাথা গরম হয়ে গেছে। কি বললেন কি আপনি? হুজুরে কোনো কথা কয় না, বুজুর্গ মানুষ তো, তাদের কথার ভিতরে আসর আছে। দীর্ঘ টাইম চেতাচেতি করার পরে কয় ভাই আপনি রাগ করলেন কেন? আপনি বললেন কি আমারে? গাধা বললেন। আমি কথা কইছি মুখ দিয়ে, আপনার কি? আমি একটা কথা জবান থেকে আমার জবান দিয়ে বলছি, তা আমনের জলে কেন? আপনি বুঝেন না? কয় বুঝি, তুমি বোঝো না। আমি বুঝি, তুমি বোঝো না। আমি শুধু একটা গাধা বলার কারণে তোমার শরীরের পুরা অঙ্গ প্রত্যঙ্গ পুরো গরম হয়ে গেল। এই জবানের একটা কথায় যদি তোমার বডিকে আগুন বানায় দেয়, আল্লাহর কোরআন পইরা যদি দম করি ওর শরীরের মধ্যে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বলেন সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ? বলে কলবে তাকওয়া আসবে না যতক্ষণ। আল্লাহর ভয় অন্তরে জমা করো। মা বাবাকে সন্তান ভয় করেনি, কথা বলেন না কেন? এ কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, করলেই ভিড়া দিবে এই ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক বান্দা যদি আল্লাহকে ভয় করে, জীবন গেল গুনাহ করবে না, আযাবের ভয়।
এই তাকওয়া অর্জন করো। আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান, সতর্ক। তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না, পাওয়ার দিয়া তারা দেখে। আল্লাহর নূরের পাওয়ার এদের কলবে যখন আসে, এদের পাওয়ার এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, বাড়তে বাড়তে তারা যদি কসম খায়া কয় এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় যদি কয় হবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, আসতে কেন? আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ কয় আমি দিলাম। এই মিয়া, আল্লাহর কাছে প্রিয় জিন ফেরেশতা কারা? মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় গাঞ্জাখোর না তাকওয়াওয়ালা? তো তাকওয়াওয়ালা আল্লাহরে যদি মহব্বতে এতটা আগায়া যায়, তো যা বলবে আল্লাহ তা পালন, আল্লাহ তা শুনবেন না? দলিল নিবা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبر। আল্লাহর প্রিয় বান্দা যারা কসম করে যদি বলে এখন বৃষ্টি হবে, আল্লাহকে আমি দিব। আল্লাহ মানুষেরে ভালোবাসেন, তো মানুষেরটা শুনবেন না কারটা শুনবেন? সুলাইমান নবী বলেন, বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আমি। জিন কয় আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে, ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনি আদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা। এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বলল দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে, তখন বলতে কইছে নবী আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নেই, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার, এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজানো অপেক্ষায় থাক। অতএব আঙ্গ গায়ে বইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীরে অকথ্য ভাষায় গালি দিবেন, আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। ইহুদি তো এক চাটিয়া হোমানে গালি কত আর দিবে, দিতে 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 এবার থাইমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়, নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন? আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাতিলের যত আক্রমণ, এই ক্ষেত্রে চুপ থাকাটাও একটা বড় জবাব।
চুপ থাকা একটা বড় জবান। এই গুণটা আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করে। ভাইরা আমার, কে কি বললো ওগুলো শোনার দরকার নাই। আমলের লাইনে আগায় যান, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ নিয়ে তোর দ্বন্দ্ব নেই আছে, জিকির নিয়ে দ্বন্দ্ব আছে, দরুদ শরীফ নিয়ে দ্বন্দ্ব আছে, পড়তে থাকেন। নামাজ তেলাওয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, তেলাওয়াত করতে থাকেন, মুখস্থ পারেন, আলহামদুলিল্লাহ পড়েন, কুলহু আল্লাহ পড়েন। ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। ভাই তুমি 8 রাকাত পড়ো, কোনো দ্বন্দ্ব নাই। আমি 20 রাকাত পড়তেছি, দ্বন্দ্ব কইরো না। তুমি যদি বলো না 8 রাকাত ছাড়া হবে না, ঠিক আছে, তোমার কথা, আমি 8 রাকাত তারাবি পড়লাম, 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, খালাস। রমজানে 1 নফল ফরজের সমান, ছাড়বো কেন? কি কোনো দ্বন্দ্ব নাই। আস্তে আস্তে চুপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম চুপ থাকার কারণে বাতিলদের জবানও কিছুটা কন্ট্রোলে চলে আসে। আমরাও যদি ওদের মতো মেজাজ গরম করি তো ফিডাফিডি ছাড়া উপায় আছে না। আর ফিডাফিডি শুরু করলে মরবে ওরা বেশি। কারণ আমগো কওমি, তাবলিগ, দেওবন্দি সব একসাথে রাস্তায় যদি একটা বাস লইয়া নামে, উপায় আসেনি ভণ্ডদের। শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্রগুলো যদি এর মাঠে নামায় দেয়, উপায় আছে বাতিলদের। আমাদেরকে শিক্ষা জীবনে ওস্তাদরা, শিক্ষকরা, মুরব্বীরা দেন নাই। তাবলিগওয়ালার বিরুদ্ধে কম কথা হয়, কিন্তু তাবলিগ কমছে, বলেন না কেন? না বাড়ছে? তো ওদের গালি দিলে যদি বাড়ে তা আমাকে টেনশনের কিছু আছে? বরং ওকে চা খাওয়াইবেন যে আরো গালি দিন। চরমনার বিরোধিতা করার কারণে কমছে না কিছু? চরমনাই কমতেছে না কি? ওরা গালি দিলে আরো বড়, ওদের হাদিয়ে দিবেন। ভাই তোমার গলা ভেঙে গেছে, চা নাও। তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, বিরুদ্ধে লিখতে গিয়া ফেসবুক পারো না চালাইতে, নাও 1200 টাকা একটা মোবাইল কিনে লো, টাকা দিয়ে দিলাম, চালাও, আকাম কত করতে পারো। শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে। কওমি মাদ্রাসার বিরোধিতা করো, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে। কি বাড়তেছে না? একজনকে এত বাড়লো কেন? আমি বললাম দুশ্মনির কারণে বাড়ছে। আর নতুন তাবিজ না, পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদের কাছে যাবা না, পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না একা একবার দেখতে যাবো, এতদিন এত গুণগান শুনছে, এই লোকটা পাগল, একটু দেখে আর কালেমা বলে, দেখে আর কালেমা বলে। ওই চরমনের বিরুদ্ধে যত কয় একজনকে একটু দেখে, তো আসলে বিষয়টা কি? মাঠে যায় যখন বইছে, জিকির যখন শুরু হয়েছে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, না এখানে তো বেপরদা নাই। এই মিয়া, তোমরা এখানে মাহফিল দিছো, আমার জাফর ভাই কই আছে? এই যে মাহফিল দিছে, কত বছর আমার পিছনে থাকে, আমার পাশে খুব মহব্বতের মানুষ, আর আমার দেশি হিসাবেও তো কাছের মানুষ, অনেক বছর ধরে ঘুরতেছে। তো এই জন্য এবছর দিলাম এই টাইমে। আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ, আবহাওয়া সুন্দর। অথচ দেখেন এই মাহফিলের উপলক্ষ করে বাজার আছে না? বাজার কি নাই? বাজারে যাই দেখেন সব লেডিস আর জন্ডি সমান হয়ে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? যারা জ্ঞানী মানুষ তারা ভালো করে আমার কথাটা খেয়াল রাখবে। চরমনাই খুঁজেন, 3 দিন মাহফিল, 3.5 দিন, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবেন না। গিয়ে দেখি হাজার, লাখো লাখো লাখো, কোটি কোটি টাকা মানুষ, দোকানওয়ালারা ব্যবসা করে, কিন্তু একটা দোকানে মানুষের প্রয়োজনীয় আতর, টুপি, ভিন্ন ছাড়া একটা খেলনার জিনিস পাবেন না। আর এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন দরবারে ওয়াজের পরে মানুষ মোনাজাতের পরে বেলুন লয়ে যায়, বাড়ি বেলুন, প্লাস্টিকের মাছের ছবি কিনে নিয়ে যায় বাচ্চার জন্য। আর নারী পুরুষ সব আড্ডা, যুবকরা সব তাওয়াফ করে মহিলা ব্যান্ডে। বাজারে নারী পুরুষের আড্ডা। মিথ্যা বলছি? বলেন আমি মিথ্যা বলছি? তাহলে এখানে জান্নাতের বাগান, ওটা জাহান্নামের টুকরা হয়ে রয়েছে প্রত্যেকটা বাজার। কই, আমরা তো সারসিনের বিরুদ্ধে বললাম না, আমরা তো কোনো পীরের বিরুদ্ধে বললাম না। হ্যাঁ, যতটা বলি তাও তো পীর সাহেবের নাম নিয়েও বলি না, কারণ আমার পীরকে ধ্বংস করা মাকসাদ না, পীর যে উল্টাপাল্টা করে এর থেকে উম্মতকে বাঁচানো মাকসাদ।
উম্মত যেন দাড়ি না কাটে, উম্মত যেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা না দেয়। কারণ মানুষ যদি এতটুকু না বুঝে তাহলে ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, এত পেশাবেশির কোনো দরকার নেই। হার লাইনে বুঝাইতেছে, তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, খতিব সাহেবরা জুমার দিন বুঝায়, আমরা বক্তারা 12 মাস কুত্তার মতো দৌড়াইতেছি সারা বাংলাদেশ বুঝাইতেছি। এরপর দুই একটা কথা একটু গরম হয়ে গেল কিনা ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। আর কেমনে ছোট হয়ে কথা বলবো? এরপরে যদি কেউ বিরোধিতা করে, এতে আমার কোনো পেরেশানি নেওয়ার কিছুই নাই, বরং আমি আল্লাহর উপরে ভরসা করে চললে সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো চিন্তাই নেই। সম্মান দেওয়ার মালিক কে? মানুষ যদি চাবি পাইতো সম্মান দেওয়ার, তা আমাকে কত আগে পাড়ায় মাইরে ফেলাইতো। অথচ করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। কোনো হুজুর ভিক্ষাও করে নাই যে না খায় মরি, টাকা দাও। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে আমরা চলার চেষ্টা করব, আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বত করব, তাকওয়া অর্জন করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.